বন্ধুরা, আজকে আমরা পৌঁছে গেছি হাজীগঞ্জ রেল স্টেশনে। এই ট্রেন স্টেশন কিংবা রেল স্টেশন দেখতে কতটা সুন্দর এবং মনোমুগ্ধকর। ড্রোন ক্যামেরা দিয়ে আমরা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ রেল স্টেশন এবং এর আশেপাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমরা রেল স্টেশন পার হয়ে আমরা ড্রোনের মাধ্যমে পশ্চিম দিকে চলে যাচ্ছি। আমরা দেখতেছি যে পশ্চিম দিকে আসলে কতটা যাওয়া যায়। আর এই রেল স্টেশনে আসার উদ্দেশ্য একটাই, কারণ আমার জীবনের প্রথম যে রেল ভ্রমণ সেটা হচ্ছে এই হাজীগঞ্জ থেকেই শুরু হয়েছিল। আমার জীবনের রেল ভ্রমণগুলো হচ্ছে ছোটোবেলার, তখন স্কুল জীবন ছিল ক্লাস 9 নাকি 10-এ যখন আমি পড়াশোনা করি। তখন এই হাজীগঞ্জ আসি, হাজীগঞ্জ থেকে আমরা চাঁদপুর যাই। তো পথে ধরছিল ভাড়ার জন্য, তো ধরার পরে আসলে স্টুডেন্ট পরিচয় দিয়ে অনলি 2 টাকা দিয়ে বেঁচে গেছিলাম। তা আমরা যারা ছিলাম 2 টাকা করে দিয়েছিলাম। এটা হচ্ছে যাই আরও ধরেন কত 15-16 বছর আগের কাহিনী। তো এরপরে বেশ কয়েকবার আসলে ট্রেন ভ্রমণ করেছিলাম টাকা ছাড়া, আবার কখনো বা ধরা খাওয়ার পরে 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা এরকম দিয়েছি। তো আসলে তখন মানে মনের ভিতর একটা কথা কাজ করতো, মনের ভিতর বলতে আসলে আশেপাশের যে ফ্রেন্ড সার্কেল ছিল তারা বলতো যে এটা হচ্ছে যাই সরকারি ট্রেন, মানে সরকারি কোনো জিনিস, মানে হচ্ছে যাই কি এটা নিজের বাপ দাদার সম্পত্তির মতো আমরা মনে করতাম। সেই জন্য আসলে ট্রেনে আমরা ফ্রিতে চলাচল করার, ভ্রমণ করার চিন্তা ভাবনা করতাম। তো আসলে এখন বুঝতে পারতেছি যে না, আসলে আমরা অতীতে এটা ভুল করেছি। ট্রেনে যে আমরা যে ফ্রিতে চলাচল করেছি, ওদেরকে ভাড়া দেই নাই, এটা আমাদের ভুল হয়েছে, এটা আমাদের অন্যায় হয়েছে। তো আসলে এইটা হচ্ছে একটা সরকারি সম্পদ, সরকারি মালিকানাধীন একটা প্ল্যাটফর্ম। এখানে আমরা ফ্রিতে চলাচলের কোনো সুযোগ নাই, এখানে আমরা টাকা দিয়ে চলাচল করব। আসলে তখন আমরা হচ্ছে একবার সিলেট চলে গেছিলাম, সিলেট, তাও টাকা পয়সা ছাড়া। তো আসার সময় আমাদেরকে ধরছিল, আমরা ট্রেনের ছাদে করে ভ্রমণ করছিলাম। তো তারপরে আমাদের 4 জন নাকি 5 জন বন্ধু ছিলাম আমরা, আমাদের 200 টাকা জরিমানা হয়েছিল যে আমরা কেন ছাদে উঠছিলাম। তো সে বছর আসলে আমাদের একটা মোবাইল ফোনও চুরি হয়েছিল, মানে ওই ঝাইঝামেলার মধ্যে একটা মোবাইল চুরি বলতে হারাই গেছিল, পরে ওইটা আর পাই নাই। তো পরে বাড়ি আসার পরে ওখানে ডায়াল নাম্বার খুঁজে খুঁজে ওইখানে আমার নাম্বারটা পাইছিলাম। ফোনটা ছিল আমার এক বন্ধুর, তার নাম ছিল রাজু কুলি। ওই রাজু কুলির মোবাইল থেকে আমার নাম্বারটা ডায়াল নাম্বারে প্রথমে থাকাতে আমাকে কল করছিল। তো তখন আমরা আসলে এত কিছু বুঝতাম না, তখন অনেক আগে, যে এত দূর থেকে মোবাইলটা, এটা সম্ভবত সিলেটের শ্রীমঙ্গল ছিল আর কি। তো শ্রীমঙ্গল থেকে মোবাইলটা কিভাবে আনবো না আনবো, তো ওই লোকটা অনেকবার কল করছিল, কিন্তু আমরা এত কিছু বুঝতাম না বলে আসলে মোবাইলটা আনতে পারি নাই। কিন্তু এখন বুঝতে পারি যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মোবাইলটা আনা যেত। তো আসলে আজকে আমাদের এই পর্যায়ে বিদায়ের সময় হয়ে গেছে। টাটা।